একজন বাবাকে তার ছেলে জিজ্ঞাসা করলো, বাবা সফল জীবন কাকে বলে? বাবা বলল, আমার সাথে চলো, আজকে আমরা একসঙ্গে ঘুড়ি উড়াবো। তারপরে তারা বেরিয়ে পড়লো এবং খোলা মাঠে গিয়ে বাবাটি ঘুড়ি উড়ানো শুরু করলো আর ছেলেটি মনোযোগ সহকারে বাবার ঘুড়ি উড়ানোটি দেখছিল। আকাশে ঘুড়িটি বেশ উপরে উঠার পরে বাবা বলল, ওই দেখো ঘুড়িটি এত উঁচুতে কেমন বাতাসে ভেসে আছে, তোমার কি মনে হয় না যে এ সুতোই বেঁধে রাখার কারণে ঘুড়িটি আরো উপরে যেতে পারছে না? ছেলেটি বলল, সেটাই তো মনে হচ্ছে, সুতো না থাকলে ওটা আরো উপরে যেতে পারতো। এটা শুনে বাবা ওনার হাতের সুতোটা কেটে দিলেন আর ঘুড়িটা সুতোর টান মুক্ত হলে কিছুটা উপরে উঠে, কিন্তু ঠিক একটু পরেই ঘুড়িটা নিচের দিকে নামতে নামতে মাটিতে এসে পড়ে যায়। এবার ছেলে তার বাবাকে বলল, শোনো, জীবনে আমরা যে উচ্চতায় আছি বা থাকি সেখান থেকে প্রায় মনে হয় ঘুড়ির সুতোর মতন কিছু কিছু বাঁধন আমাদেরকে আরো উপরে যেতে বাধা দেয়। যেমন পরিবার, মা, বাবা, সন্তান, ছেলে, মেয়ে ইত্যাদি আত্মীয় স্বজন। আর আমরাও সেসব বাঁধন থেকে কখনো কখনো মুক্তি হতে চাই। বাস্তবে এই বাঁধনগুলোই আমাদেরকে উঁচুতে টিকিয়ে রাখে, স্থির রাখে, নিচে পড়ে যেতে দেয় না। এই বাঁধন না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা উপরে যেতে পারি, কিন্তু অল্পতেই আমাদের পতন হবে, বিনা সুতোর ঘড়িটার মতো। সুতরাং জীবনে তুমি যদি উঁচুতে টিকে থাকতে চাও তবে কখনোই এই বন্ধন ছিঁড়বে না। সুতো আর ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশে ঘুড়িকে দেয় ভারসাম্য, তেমনি পারিবারিক ও সামাজিক বন্ধন আমাদেরকে জীবনের উচ্চতায় টিকে থাকার ভারসাম্য দেয়। আর এটাই প্রকৃত সফল জীবন। কিন্তু আমরা কি মনে করি, বিয়ে করে আলাদা হয়ে যাব, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। আরে তোমার মা, তোমার বাবা, তোমার বাড়িটার বটগাছ, তাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো না, বুকে আগলে রেখো। তুমি বেকার অবস্থাতে একমাত্র বাবার হোটেলেই ফ্রি খেতে পেরেছো, এটা তুমি মানো বা না মানো। আজ তুমি প্রতিষ্ঠিত হয়ে সেই বাবাকেই ছেড়ে দিছো। এরপরে একটা চাকরি পেয়ে তোমরা তোমাদের আত্মীয় স্বজন পরিবারকে ছেড়ে দূরপ্রবাসে চলে যাও। বছর 6 মাসেও পরিবারের খোঁজ খবর নেও না, বাবা মার খোঁজ খবর নেও না, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেও না। তাদের খোঁজ খবর নিলে কি খুব বড় একটা সমস্যা হবে, নাকি তারা টাকা ধার চেয়ে বসবে? এই ভয়ে তোমরা ফোন করো না। পরিবারের ছায়ায় থাকো, আত্মীয় স্বজনের ছায়ায় থাকো, তবেই তুমি প্রকৃত মানুষ হতে পারবে। সকলকে আগলে রাখতে পারলেই, সকলকে ধরে রাখতে পারলেই তুমি প্রকৃত সফল হতে পারবে। এটাই সফলতা। সফলতা সেটা না যেটা তুমি একটা চাকরি পেয়ে তোমার বাবা মাকে ছেড়ে দূরপ্রবাসে গিয়ে থাকো, বছরের পর বছর কেটে যায় কিন্তু একটা ফোন করো না। বাবা মা কেমন আছে, কি অবস্থাতে আছে, তারা খেয়েছে কিনা, এটা জানার প্রয়োজন বোধ মনে করো না। এটা সফলতা না। তবে আমি বলবো, একজন দিনমজুরি প্রকৃত শিক্ষিত, তারা প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও পারিবারিক শিক্ষা পেয়েছে। একজন দিনমজুর নিজে না খেয়ে থাকবে, এরপরেও তার বাবা মাকে খেতে দিবে। একজন দিনমজুর নিজে বাইরে গিয়ে থাকবে, তবুও তার বাবা মাকে নিজের ঘরেই রাখবে। হ্যাঁ, এটাই শিক্ষা, এটাই প্রকৃত সাফল্য।